প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা বিজ্ঞানের 10 নম্বর স্কুলটা করেছিলাম। আজকে দেখো 11 নম্বর স্কুলটা করবো। 11 নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো পুরো সম্পূর্ণ সমাধান করব। স্কুলের নাম দেখো কৃষ্ণনগর কলেজ গেট স্কুল। এই স্কুলে প্রশ্নপত্র করব। তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে এমসিকিউ প্রশ্ন এই পেজে দিয়েছে। টোটাল 12খানা এমসিকিউ প্রশ্ন দিয়ে 11খানা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। তার মধ্যে এই পেজটাই আছে 3টে প্রশ্ন, সেগুলো আগে করব। প্রথমে দেখো বলছে ইস্ট হলো এক প্রকার কি হবে না ছত্রাক। পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে এবং সাগর কুসুম মিথজীবী সম্পর্ক গড়ে তোলে সন্ন্যাসী কাঁকড়ার সঙ্গে। এই 3টে প্রশ্ন এইদিকে করা আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 203 নম্বর পেজে। তো যাদের যাদের কাছে বই আছে দেখো 203 নম্বর পেজে কি কি প্রশ্নের উত্তর করতে দিয়েছে। তো প্রথম প্রশ্নের উত্তর দেখো এখানে কি বলেছে না, কোনটি রাসায়নিক পরিবর্তন এখানে জানো লোহায় মরচে ধরা একটি পর্যাবৃত্ত ঘটনা উদাহরণ দাও। সেটা হচ্ছে পূর্ণিমা, প্রতি 1 মাস অন্তর হয়। অধাতু যা তড়িতে সুপরিবাহী সেটা হচ্ছে গ্রাফাইট। পেন্সিলের সিস। কোন জিনিস প্রাণীদের থেকে পাওয়া যায় সেটা হচ্ছে উল, ভেড়ার লোম থেকে পাওয়া যায়। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, যেটা শাকসবজিতে বেশি পাওয়া যায়। কোনটি সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে উত্তর হবে NaCl। চিনির গাঢ় দ্রবণে এখনো মিশ্রিত না দিলে দানাটি আকার বড় হয়। এটি কোন প্রক্রিয়া? এটা কেলাসন। ফসফিনের সংকেত হচ্ছে PH3। তো ইতিমধ্যে আমরা দেখো সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো কমপ্লিট করলাম। এবারে আমরা এসএকিউ প্রশ্নতে চলে যাব। এসএকিউ প্রশ্নের উত্তরগুলো করব। তো প্রথমে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, এইটা আমরা প্রথমে করব। দেখো কি সমস্ত প্রশ্নগুলো আমরা কালারিং পেন দিয়ে দেখব। প্রথমে বলছে রজন। রজন হচ্ছে কাঠ পালিশ করতে সাহায্য করে, যেটা পাইন গাছ থেকে পাওয়া যায়। তারপরে প্রশ্ন হচ্ছে লোহায় মরচে পড়া। লোহায় মরচে পড়া এটা কি পরিবর্তন? এখানে হচ্ছে প্রাকৃতিক ঘটনা, কারণ খোলা বাতাসে রেখে দিলে লোহায় মরচে ধরবি। তারপরে কার্বন। কার্বন থেকে হবে কালো রঙের কঠিন পদার্থকে কার্বন বলা হয়, যেটা আমাদের জেরক্স মেশিনে ব্যবহার করা হয়। ক্লোরিন। ক্লোরিন হচ্ছে কি? এখানে হচ্ছে ক্লোরিন হচ্ছে হ্যালোজেন ট্যাবলেটকে ক্লোরিন বলা হয়। হ্যালোজেন ট্যাবলেট হিসেবে ক্লোরিন ব্যবহার করা হয়। কর্পূর উড়ে যাওয়া হচ্ছে ভৌত পরিবর্তন। আপনা আপনি কর্পূর প্রকৃতিতে বিলীন হয়ে যায়। তারপরে প্রশ্ন দেখো ড্যাশ পূরণ দিয়েছে। পিঁপড়ে ও ড্যাশ হলো মিথজীবী সম্পর্ক প্রাণী, সেটা হচ্ছে জাপ পোকা। ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এর পুরো নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। 5টা আছে মনে, পেন্টা দিতে হবে। তারপরে এদিকের প্রশ্ন একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোবেসিলাস। ল্যাক্টোবেসিলাস কি কাজ করে? দুধকে দইতে পরিণত করে। মেলাথিয়ন কি এক প্রকার কীটনাশক। তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি। দেখো বড় প্রশ্নগুলো, প্রথমে প্রশ্নগুলো পড়ি, তারপরে উত্তরগুলো পরপর নিচে আমি দিয়ে দিয়েছি, সেগুলো আমরা করব। তো প্রথম প্রশ্ন বলেছে দেখো কি না, একটি পাখির নাম করে যে পরাগ মিলনে সাহায্য করে এবং কি পাখি সেটা আমরা দেখব। তারপরে XY দুটো ধাতু দিয়ে যা যথাক্রমে যোজ্যতা দিয়ে দিয়েছে তার সংকেত লিখতে বলেছে। বড় বড় ডেলার চেয়ে ওজনের সমগুলো ধুলো তাড়াতাড়ি জলে কেন? মানে বড় দানাগুলো তাড়াতাড়ি ধরে না, গুঁড়ো ধুনোগুলো তাড়াতাড়ি ধরে কেন? তাহলে পরিশ্রবণ প্রক্রিয়া করা ফিল্ডের কাগজে ভাঁজ কিভাবে করবে তা লিখতে বলেছে। বজ্র পদার্থের নাম এবং ওষুধ রূপে কাজ, পরাগ মিলনের প্রয়োজনীয়তা। ভৌত ভৌত রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে, এটা উদাহরণ দাও, এবং খোলা হওয়া পরিষ্কার চুন ঘোলা হয়ে যাওয়ার কোন গ্যাসটি দায়ী? তো এই প্রশ্নের উত্তরগুলো পড়বো। প্রথমে একটা পাখির নাম বলেছে, এখানে অনেক পাখি, মৌসুমী পাখি হবে। আমি এখানে ছোট্ট পাখি হামিং বার্ডের কথা দিয়েছি, কারণ এই পাখিটা এমন যেটা আছে আকাশে উঠতে উঠতে ডিম পাড়ে এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোটতম পাখি। তো সেটা যে ফুলের মিষ্টি মধু খাওয়ার সময় ঠোঁটে তার পরাগরেণু লেগে যায়, পরে অন্য ফুলে বসলে সেই পরাগরেণু স্তবকে পৌঁছে দেয়, এইভাবে পরাগ মিলনটা সম্পন্ন করে কে? এই ছোট্ট পাখিটা। তারপরে প্রশ্ন দেখো দুটো মৌলের দিয়ে দিয়েছে, যোজ্যতা দিয়ে দিয়েছে, যে তার সংকেত হবে X3Y2। মানে যেখানে 2 আছে সেখানে 3 যাবে, যেখানে 3 আছে সেখানে 2 আসবে, পাল্টে যাবে ক্রিস ক্রস নিয়ম অনুযায়ী। বড় বড় ঢেলাচে সম ওজনের গুঁড়ো ধুলো তাড়াতাড়ি জ্বলে কেন? না, ছোট ছোট ধুনোগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, বড় ধুনো, আর ছোট ধুলো ছোট, তাই বাতাসে অক্সিজেনের সঙ্গে বেশি সংস্পর্শ হয়, ফলে দহন তাড়াতাড়ি হয়। অর্থাৎ বড় দানাগুলো অক্সিজেনের ভিতরে প্রবেশ করতে পারে না, গুঁড়ো গুঁড়ো গুলো প্রবেশ করতে পারে, এই জন্য তাড়াতাড়ি সেগুলো জ্বলে ওঠে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরিস্রাবন প্রক্রিয়া করা ফিল্ডের কাগজের ভাঁজ কিভাবে করবে তার চিত্র সাহায্যে দেখাতে বলেছে। তো প্রথমে আমি একটা শব্দ চিত্র করেছি, এখানে দেখো একটা ফিল্ডের কাগজ অর্ধেক ভাঁজ করবে, আবার অর্ধেক ভাঁজ করবে, এক পাশ খুলে শঙ্কু আকৃতি করবে, ফানেল বসাবে, এইভাবে একটা তরল দিলে সেটা পরিস্রবণ হয়ে যাবে। তারপর উদ্ভিদে একটি বজ্র পদার্থের নাম হচ্ছে কি না গাম। গাম বা আঠা যেটাকে বলা হয়, যা ওষুধ হিসেবে কাজে লাগে। বা আমি এখানে যদি বজ্র পদার্থ বলি কুইনাইন, কুইনাইন রেসার্পি, এগুলো লিখবে। পরাগ মিলনের প্রয়োজনে পরাগ মিলনের সাহায্যে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় এবং বংশ বৃদ্ধি হয়, অর্থাৎ পরাগ মিলন হয়। একটি উদাহরণ সাহায্যে ভৌত রাসায়নিক একসঙ্গে উদাহরণ করতে মোমবাতি জ্বালানো। দেখো মোমবাতি গলে যাওয়া হচ্ছে ভৌত পরিবর্তন, গলে গেলে আবার পাওয়া যাবে, কিন্তু পুড়ে গেলে এই যে বাতিটা পুড়ে যায়, দহন, ওটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর পরিষ্কার চুন ঘোলা হয়ে যায় কোন গ্যাস যায়? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2।
তো এই হচ্ছে তোমাদের টোটাল আমার 11 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তোমাদের যদি কোনো সমস্যা হয় উত্তরপত্রে বা কোনো কিছু বোঝাতে, তোমরা কমেন্ট বক্সে লেখো। এবং এর পরের যদি এগুলো যদি সমস্ত স্কুলের গুলো একসঙ্গে পিডিএফ চাও, আমাকে কমেন্ট বক্সে লেখো, সমস্ত স্কুলের পিডিএফ গুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে 12 নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত।